আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো বাস্তব সংখ্যা। এই পর্বে আমরা অনুশীলনী ১ এর ১০ নং প্রশ্নের সমাধান করব। ১০ নং প্রশ্নে দুইটি প্রশ্ন আছে, ক এবং খ। প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করি। ক নং প্রশ্ন হলো 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। ক 0.31 এবং 0.12 আমাদেরকে এই দুইটি সংখ্যার মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝার স্বার্থে মানে বুঝার জন্য একটা সংখ্যা রেখা লিখি। যেমন 0 1 0 এবং 1 এর মধ্যবর্তী স্থান 0.5। এখন আমাদের এই 0.12 আমরা মনে করি এখানে আছে 0.12 এবং এখানে আছে 0.31 0.31। ঠিক আছে, 0.12 এবং 0.31 এর মধ্যবর্তী স্থানে এখানে অসংখ্য মূলদ এবং অমূলদ সংখ্যা আছে, অসংখ্য। এখন আমাদেরকে এই অসংখ্য মূলদ এবং অমূলদ সংখ্যার মধ্য থেকে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি ধরে নিই যে এখান থেকে একটি অমূলদ সংখ্যা a এবং আরেকটি অমূলদ সংখ্যা b। ঠিক আছে, তাহলে আমাদেরকে a এর একটা মান ধরতে হবে, b এর একটা মান ধরতে হবে। ঠিক আছে, এবং এই মানগুলো যেন অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা হয়, অর্থাৎ অমূলদ সংখ্যা হয়। ঠিক আছে, এবার আমরা মূল অঙ্কে আসি। মনে করি a equals to 0.202200222 এভাবে অসংখ্য সংখ্যা, এবং b equals to 0.250550055 এভাবে অসংখ্য সংখ্যা। ঠিক আছে, a এবং b এর মান আমরা এমন ভাবে নেব যেন এই মান দুটি অবশ্যই 0.12 এবং 0.31 এর মধ্যবর্তী হয়। ঠিক আছে, a ও b বাস্তব সংখ্যা। আমরা লিখি a ও b বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, এবং উভয় 0.12 এবং 0.31 এর মধ্যে অবস্থিত, এবং উভয়ই 0.12 এবং 0.31 এর মধ্যে অবস্থিত। অর্থাৎ প্রথমে আমরা লিখি 0.12 is less than a এর মান 0.2022 অসংখ্য, তারপরে b এর মান 0.25055
আরো অসংখ্য মান আছে, ইজ লেস দেন 0.31। ঠিক আছে, অর্থাৎ এ এবং বি এর মান 0.12 এবং 0.31 এর মধ্যে অবস্থিত, এবং এই মান দুইটি 0.12 হতে বড় এবং 0.31 হতে ছোট। ঠিক আছে, আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। ঠিক আছে, সুতরাং নিম্নে অমূলদ সংখ্যা এ এবং বি, অর্থাৎ অমূলদ সংখ্যা দুটি এ এবং বি। ঠিক আছে, একদম সহজ। এরকম যদি আরো সংখ্যা আসে যে যে কোনো সংখ্যার মধ্যবর্তী দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করে, তাহলে আমরা এই নিয়মটা ফলো করব, এই নিয়মই আমরা করে ফেলব। ঠিক আছে, আর এই অংশটা আমি বোঝানোর জন্য লিখেছি, এই অংশটা লেখার দরকার নেই। ঠিক আছে, এই অঙ্কটা লেখার দরকার নেই। তাহলে আমরা সহজেই ক নং প্রশ্নের সমাধান করে ফেললাম। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্ন হলো 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমরা ক নং প্রশ্নে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করেছিলাম, কিন্তু খ নং প্রশ্নে হলো একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, খ 1/√2, 1 কে √2 দিয়ে ভাগ করলে একটা মান আসবে 0.7071, আরো অসংখ্য মান আসবে, এবং √2 ইকুয়ালস টু 1.4142, এরকম আরো অসংখ্য মান আসবে। ঠিক আছে, আমাদেরকে এই দুইটি মানের মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। মনে করি আমরা ধরে নিই মূলদ সংখ্যা এ এবং অমূলদ সংখ্যা বি, তাহলে এ সংখ্যার মানকে আমরা মূলদ আকারে লিখব এবং বি সংখ্যার মানকে অমূলদ আকারে লিখব। এ ইকুয়ালস টু 0.90 এবং বি ইকুয়ালস টু 1.1011001111, এভাবে অসংখ্য মান। ঠিক আছে, আমি আবার বলছি, এ এবং বি এর মান অবশ্যই 1/√2 থেকে বড় হবে এবং √2 থেকে ছোট হবে, এবং এ এর মানকে এমন ভাবে আমরা নেব যেন ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এবং বি এর মানকে এমন ভাবে নেব যেন ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, এখন এ ও বি উভয় বাস্তব সংখ্যা, এ ও বি উভয়ই বাস্তব সংখ্যা। ঠিক আছে, এবং উভয়ই 1/√2 এবং √2 এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, এ ও বি উভয় বাস্তব সংখ্যা এবং উভয়ই 1/√2 এবং √2 এর মধ্যে অবস্থিত, অর্থাৎ
1/√2 0.90 is less than 1.1011 ইত্যাদি বা আরো বাকি সংখ্যাগুলো is less than √2। ঠিক আছে, আবার a কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিন্তু b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। a কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিন্তু b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, আমরা লিখে নিলাম a কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিন্তু b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, সুতরাং মূলদ সংখ্যা a, মূলদ সংখ্যা a এবং অমূলদ সংখ্যা b। ঠিক আছে, তাহলে আমরা নির্ণয় করলাম মূলদ সংখ্যা a এবং অমূলদ সংখ্যা b। তাহলে আমরা খ নং প্রশ্নের সমাধান করে ফেললাম। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা 10 নং প্রশ্নের সমাধান করলাম। এই ক্লাসটির মধ্যে আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।